তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো একবারে বেরিয়ে রেডি সেডি হয়ে ফাঁকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, মানে গাড়িতে বসে। তো বেরোনোর সময় প্রচুর তাড়াতাড়ি করে বেরোনো হয়েছে, যেই কারণে কথা বলতে পারিনি। তো আমরা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে একটা জিনিস আমরা করব, যেই কারণে আমরা সব কিছু কেনাকাটা করছিলাম, তোমরা দেখেছিলে ভিডিওতে। তো যাচ্ছি হচ্ছে আমরা ফটোশ্যুট করতে আমার মেয়ের, ঠিক আছে, যেই কারণে এতদিন ধরে এটা ওটা কেনা হচ্ছিল। তো বলে দিলাম ফটোশ্যুট করতে যাচ্ছি, যেই কারণে আমাদের 4 চাকাটা করতে হয়েছে। কেন আমার মেয়ের অনেক খেলা, বড় টেডি সব কিছু নিতে হয়েছে, ওটা মোটরসাইকেলে সম্ভব ছিল না, যেই কারণে 4 চাকাটা আমাদের বুক করতে হয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে নিউ দীঘা পার্ক। তোমরা অনেকেই চেনো নিউ দীঘা পার্ক যারা গেছো, আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমি সত্যি বলছি, আমি গেছিলাম, মানে কি বলবো, এত সুন্দর পার্কটা আমার দারুণ লেগেছে। যখন আমার মেয়ে একটু বড় হবে, আমার ইচ্ছা আছে তখন যাব, গিয়ে পুরো পার্কটা ঘুরবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেইরে থেকে তো সেরকমভাবে তোমাদের সাথে কথাও হয়নি। দেখো ফাইনালি ঢুকে পড়েছি। আর এখন শীতকাল মানে বুঝতে পারছো, গাঁদা ফুলের চাষ করেছে, দারুণ লাগছে পুরো ব্যাকগ্রাউন্ডগুলো। ইচ্ছা ছিল অনেক কিছু, কিন্তু মেয়েকে নিয়ে সেরকম অতটা কিছু হয়নি, কিন্তু যেটার জন্য গেছিলাম সেটা ভালোভাবে কমপ্লিট হয়েছে ফটোশ্যুটটা। তো এখানে দেখো আমার মেয়েকে এখন এক্ষুনি ওকে নিয়ে গিয়ে আমি চেঞ্জ করাবো, মানে জামা ফামা পরাবো। তো দেখো কত সুন্দর লাগছে। আমার গিয়ে তো জায়গাটা আসতে ইচ্ছা করে, তার মধ্যে আমরা জায়গাটা পুরো ঘুরতেও পাইনি, কারণ যেটুকুনি আমাদের শ্যুট ছিল সেটা করতে করতে আমাদের বিকেল হয়ে গেছে। আমরা গিয়েছি পুরো 11টা, আসতে আমাদের পুরো 4:30 5টা বেজে গেছিলো। তো ইচ্ছা আছে পরে যাবো, গিয়ে একটু ভালো করে পুরো পার্কটা ঘুরবো। তো দেখতে পাচ্ছি তোমাদের দাদা ভাই, আমি, আমার মেয়ে সবাই 3জনেই আমরা হোয়াইট পরেছি। আমার মাও কিন্তু হোয়াইটই পরেছে, খালি শাড়িটাই যে আকাশি কালার হয়ে গেছে। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাড়ি থেকে বেরোনোর সময় আর তোমার সাথে কথা হয়নি, তো একবারে মানে পার্কে এসে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। তো অনেকটাই রাস্তা আর অনেকটাই জার্নি করে আসতে হলো। আর মানে সকাল থেকে একটুকু টাইম পাইনি যে ভিডিও স্টার্ট করব, কেন মেয়েকে সাজানো, আমি নিজে সাজা, মাকে মানে শাড়ি ধরে দেওয়া, সব কিছু প্যাকেট করা, গুছানো, মানে বুঝতেই তো পারছো একটা বাচ্চা, অনেক ঝামেলা। তো চলো আমি আবার পরে কথা বলছি, ঠিক আছে। এখন ওকে ড্রেসটা পরিয়ে দিই মেয়েটাকে। তো এদিকে দেখো আমরা সব কিছু যা যা নিয়ে ছিল নিয়ে নিয়েছি, নিয়ে এখন একটুখানি এগিয়ে যাচ্ছি যে জায়গাটা কোনখানটা করলে ফটোশ্যুটটা ভালো হবে, যে কারণে একটুখানি এগিয়ে যাচ্ছি। কেন পার্কটা তো অনেক বড়, ঘুরে শেষ করা যাবে না, যেখানটা ভালো লাগবে সেখানটা আর কি শ্যুটটা করব। তো মানে কি বলবো, আমি ভিডিওতে দেখে আমার মনে হচ্ছে না যে আবার চলে গেলে ভালো হতো, মানে এতটাই আমার আর কি ভালো লেগেছে। জায়গাটাও খুব সুন্দর, মানে কারোর যদি মন খারাপ হয় না, এইসব জায়গায় গেলে তাদের মনটাও খুব ভালো হবে। আর এখানে দেখো আমাকে সব কিছু ধরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, পার্কটা খুব সুন্দর একটা পার্ক। এখান দিয়ে তো আবার ট্রেন লাইনের গেছে, খুব সুন্দর দারুণ একটা পার্ক। আর বলছে পার্কটা নাকি বিশাল বড়, মানে ঘুরে শেষ করা যাবে না। তো আমরা একটা জায়গা ভালো দেখে চয়েস করছি, যেখানে আর কি শ্যুটটা করা হবে। তো তোমাদের বলছিলাম যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে শ্যুট করতে এসেছি এখানে। কিছু ধরে দিয়েছে, আমার হাত ব্যথা গেছে। এই দেখো আমার মেয়েও হোয়াইট, আমিও হোয়াইট, তোমাদের দাদা ভাইও হোয়াইট। তোমার মেয়েকে কেমন লাগছে বলবো? এখনো মাথায় কিছু পড়াইনি, ওগুলো পড়াবো। তো চলো, মানে কি বলবো, আমার দারুণ লাগছে জায়গাটা, দারুণ, মানে যেতে ইচ্ছা করছে না, যাই না। আবার মেয়েটা কতক্ষণ থাকবে আমি জানি না, কাপড় পরে আমার খুব অসুবিধা হচ্ছে একে নিতে। তো চলো পরে কথা বলছি। তো ওখানে বেশি সাউন্ড দিতে পারলাম না, কেন ওখানে সব ফিস্টি হয়েছিল, পিকনিক হয়েছে, যে কারণে প্রচুর গান বাজছিল। এবার যদি কপিরাইট এসে যায়, যেই কারণেই কিন্তু আমি ভয়েসটা পরে অ্যাড করছি। আর এখানে দেখো আমার মেয়েকে বসে, এখানে এখন শ্যুটটা হবে, এখানে সব ঠিকঠাক করছে। আমার মেয়ে তো মানে প্রথমের দিকে প্রচুর ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু লাস্টের দিকে যখন বাড়ি আসবে তখন কিন্তু খুব সুন্দরভাবে করেছে, মানে সব কটা ফটো। ada mama ada iya সরে যাও ada চশমাটা बताओ ना কালো চশমাটা
মামা ও বাবা। তো এবার সুমুখের দিকে চলে এলাম। এইখানে মেয়েকে দিয়ে শ্যুটটা যে করেছে এখানে দারুণ করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা বাচ্চাকে মানে ফটো তোলার বলো ভিডিও করার বলো কত রকমের কত কি করতে হয় মা বাবাকে, যেটা আমি আর তোমাদের দাদাভাই করছিলাম। তারপরে ক্যামেরাম্যান দাদাগুলোও খুব করেছে, তবেই কিন্তু অত সুন্দর সুন্দর ফটো ভিডিও করেছে। সব থেকে আমার এই জায়গাটায় বেশি ভালো লেগেছে, ফুল বাগানটা মানে সব থেকে ভালো লাগছিলো। আমি এখানে অনেকগুলো ফটো তুলেছি ফোনেতে, তো সব ফটো তোমরা দেখতে পাবে, ভিডিও দেখতে পাবে যখন সব কিছু আসবে, কেন এখনও পর্যন্ত কমপ্লিট নয়। আমার এই যে ক্যামেরাম্যান দাদাগুলো এগুলো কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশনেও আসবে, এদেরকে দিয়ে শ্যুটটা করানোর আছে, এরাই করবে। তারপর পরে একবারে সব রেডি হলে সব কিছু যখন দেবে তখন তোমাদের সবটাই আমি দেখাবো। আর এখানে দেখো ঝুড়ির মধ্যে আমার মেয়েকে বসে দিয়েছে। আমার মেয়ে তো মানে মজাই মজা, দেখতে পাচ্ছ কত হাসছে, আর টেডিটাকে ওখানে রেখেছে, সব কিছু নিয়েই ভিডিও করেছে। ওর পাপা তো মানে কীভাবে যে ওকে ফটোশ্যুট করাবে, ফুল দেখে দেখে এইসব করেই ফটো করানো হচ্ছিলো। আর একটু বাইরে থেকে আওয়াজ আসতে পারে, কেন আমাদের বাড়ির সবাই কথা বলছে, আমি এটা ঘরে বসে ভয়েসটা দিচ্ছি, ঠিক আছে? বাইরে একটু আওয়াজ আসতে পারে, একটু তোমরা ম্যানেজ করে নেবে। প্রথমে তো ভেবেছিলাম আমার মেয়ে যা কাঁদছিল হয়তো ভালোভাবে হবেই না, যে যাগ্যে ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়েছে। এটা যদি না ভালো করে হতো না খুব খারাপ লাগতো, কিন্তু যাগ্যে সবই ভালো হয়েছে। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে শ্যুট করা। এখন কটা বাজে? 3:30। 3:30 হবে। তো আমরা অনেকক্ষণ এসেছি, তোমার মেয়ের জন্য দেরি হলেও নাহলে বেশিক্ষণ কিন্তু লাগেনি। তো মানে কি বলে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, খালি একটা কেক সকাল থেকে খেয়ে আছি। এবার সব খাওয়া দাওয়া হবে সবাই মিলে, অনেক সবাই এসেছিলাম, নাহলে হতো না। লাস্টে আমার মেয়েকে ঘুম পাইলে তবেই কিন্তু আমার মেয়ে শ্যুটটা ভালোভাবে করলো, নাহলে হতো না। আর এদিকে দেখো ফুল গাছগুলো দেখো কি দারুণ লাগছে না? তো আমার তো পার্কটা খুব সুন্দর লেগেছে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসবে, খুব সুন্দর। তাও আমরা পুরো ঘুরতে পারিনি, যদি মেয়ে যখন একটু বড় হবে তখন ইচ্ছা আছে এসে পার্কটা পুরো ঘুরবো, ঠিক আছে? আমার দারুণ লেগেছে, বিশেষ করে এইগুলো ভালো। মানে কি বলবো, শীতকাল তো গাঁদা ফুলের চাষ করে যে দারুণ লাগছে, দারুণ। তোমরা অবশ্যই আসো, তোমাদেরও খুব ভালো, এখানে ফটো ভিডিওর পক্ষে শ্যুট করার পক্ষে খুব দারুণ একটা জায়গা, ঠিক আছে? আর আমার মাম্মা লাস্ট ভিডিও শ্যুট করেছে, শোনো মাম্মা, ওকে গিয়ে গাড়িতে জামাটা চেঞ্জ করে দেবো, কেন অনেকক্ষণ ধরে পড়ে আছে তো ওরও বিরক্ত লাগছে। তো গাড়িতে গিয়ে ওকে খাওয়াবো, এমনকি জামাও চেঞ্জ করবো, তারপরে বা যদি যেতে যেতে ঘুমিয়ে পড়ে ঘুমাবে। আর আমাদের সব কমপ্লিট। আর ভালো লাগছে না, সারা দিনটা কেটে গেল, এখনো পেটে কিচ্ছু পড়েনি, কারোরই নয়, সবাই খাবো। তো চলো, জানি না কতটুকু তোমাদের ভিডিও দিতে পারলাম, যতটা পেরেছি করেছি। তো এখন বাড়ি আসছি, এখন হাল পুরো বেহাল, একদম ভাল লাগছে না, চোখ মুখ দেখেই বুঝতে পারছো সারাদিনের দখল, এখনও পর্যন্ত পেটে কিচ্ছু পড়ে না, খালি একটা কেক খেয়েছিলাম। তোমার দাদাভাইকে বললাম মানে বাড়ি পড়া থেকে বিরিয়ানি নিয়ে নাও, বাড়ি থেকে খাবো, আর কিচ্ছু ভালো লাগে না, কেন ক্যামেরাম্যানরা ওরা বললো কিছু খাবো না, খালি ড্রাইভারকে আর আমার মায়ের আমার আর তোমার দাদাভাই তো খাবার একবার এনে চলে আসা হয়েছে, ঠিক আছে? তো বাড়িতে এসে খেয়েছি, একটু আর শরীর বইছে না, সারাদিন প্রচুর ধকল গেছে। যারা করে এগুলো তারা হয়তো জানবে কতটা কষ্ট। আবার একটা বাচ্চা সামলে, আবার তারপরে শাড়ি পরে গেছি, জামা পরলে তবু ঠিক ছিল, এটা শাড়ি পরেই শ্যুটটা ছিল। আর সবটাই আমাদের হোয়াইটের মধ্যে শ্যুট ছিল, যেই কারণে তো মানে কি বলবো, আর একটুকু মানে মনে হচ্ছে কখন গিয়ে একটু শোবো, কিন্তু শুতে তো পাইনি, গিয়ে মেয়ে ঝামেলা করেছিল, মেয়েকে খাইয়েছি এটা ওটা করতে করতে সেই রাত্রিরে আমার ঘুমিয়েছি আর কি। কিন্তু চারজনে যে শুয়েছি কোনো সার ছিল না, সারা রাত মানে অঘরে মানে সবাই ঘুমিয়েছি। মানে আমার মেয়েও ভাবো অন্যদিন ওঠে, কিন্তু সেই দিনকে ও ওঠেনি, ওরও মানে শরীর আর কি কষ্ট হয়ে গেছে, যে কারণে ও আর কি ঘুমিয়ে পড়েছে। যতই ছোট হোক কোলে কোলে থাকুক, ওরও তো একটা জার্নিং বলতে জিনিসটা আছে না, তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই রাজা হে তো দিনে আয়ে ঝা চিকি চিকি নাক্কা নাক্কা হা চিকি চিকি। মাম্মা মাম্মা বুঝে বুঝে আছো তুমি, আমাকে ফটো তুলছিলে এখানে মাম্মা? তুমি কেমন ফটো তুললে সবাইকে বলে দাও, তুমি কেমন সুন্দর ফটো তুলেছো, হেভি ফটো তুলেছে। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে মানে কি বলবো তোমার সাথে কথা হয়নি, এসে সব গুছালাম, আগে মানে নিজে ফ্রেশ হলাম, হাত পা ধুয়ে তারপর আগে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে তারপরে একটু ফাঁকের সাথে মানে ফাঁকে গেছিলো, ঠাম্মা নিয়ে গেছিলো, ততক্ষণে আমি সব কিছু গুছিয়ে ফেললাম। তারপরে মেয়ে এসে একটুখানি ঘুমিয়ে পড়লো, আবার ঘুম থেকে উঠে পড়েছে, ও আর এখন ঘুমাবে না, ও হয়তো একটু পরে ঘুমোবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডা লাগছে ভালোই, ওই জন্য সোয়েটারটা গায়ে দিয়েছি, এসে সব তুলে দিয়েছি। মানে কী যে হচ্ছিলো সারাদিন, ভালো লাগছে না। একে দেখো, ওই তুই কী করছিস? হ্যাঁ সবাইকে বল কেমন ফটো তুললি, ভালোই তো ফটো তুললি। তোমার শুয়ে রেখে যাচ্ছে,
তো এই হচ্ছে ব্যাপার। তো খুব দারুণ, মানে ভেবেছিলাম হয়তো সেই আবার হয়তো একই হয়ে যাবে, হয়তো মেয়ে হয়তো করতে দেবে না। ভালোভাবে সব কিছু হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও আমরা সব মানে তিনজনেই করেছি। তো এইটাই তোমাদের, তো ভালোভাবে মিটে গেছে। তো সারাদিনের ভিডিও আজকে ঘুরতে যাওয়ার আমাদের কেমন লাগলো ভিডিও শ্যুটের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। চলো সবাইকে টাটা। আর বেশি ভিডিওটা বড় করব না, শরীরও ভালো লাগছে না, মনে হয় একটু শুতে পারলে বাঁচি। আর হ্যাঁ, এখনও কিন্তু আমি কিছু খাইনি, সেই সকালবেলা একটা কেক খেয়ে আছি। তো তোমরা দাদাভাই বিরিয়ানি কিনেছিল, আমি খাইনি, কেন তখন ভালো লাগছিল না বলে খাইনি। আর একটা লেস কিনেছিল, লেস খেয়েছিলাম। তো ভেবেছিলাম খাবো, তারপর হয়তো সন্ধ্যে তো হয়েই যাবে। আর এবার যদি আমি বিরিয়ানিটা খাই তাহলে তারপরে চাটা খেলে গ্যাস হয়ে যাবে, তারপর ভালোও লাগবে না। ওই জন্য বিরিয়ানিটা এখন খাইনি, চাটা খাই এখন। বিরিয়ানিটা 8:30-9টার সময় খাবো, খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না, ওই জন্য এখন খাইনি। তো চলো, ঠাম্মাকে বললাম একটু আদা দিয়ে চা করতে, কেন ভালো লাগছে না, মাথা হাতে না টিপটিপ করছে, সারাদিন তো একটা ধকল আছে না। চলো সবাইকে গুড নাইট এখনই বলে দিলাম। তো টাটা।